আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনার সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে এনআইডি ডাউনলোড করব, নিজে এনআইডি কার্ড নিজে কীভাবে ডাউনলোড করব খুব সহজেই। চাইলে আপনার পিসিতে, ল্যাপটপে কিংবা নিজের স্মার্টফোন দিয়েও ডাউনলোড করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখো পিসি ভার্সন কীভাবে কম্পিউটার দিয়ে যে কোনো এনআইডি কার্ড ডাউনলোড করবেন। হতে পারে আপনার একটি আগে কার্ড ছিল আইডি কার্ড, সেটা হারায় গেছে, কিংবা আপনার নতুন ভোটার হয়েছিল, আপনার শুধু স্লিপ আছে, দেন আগেরটা হারায় গেছে, একটা ফটোকপি আছে, কিংবা ফোনে একটা ছবি তোলা আছে। যেটাই হোক, যেভাবে হোক, আপনার কাছে শুধু কোনো একটা প্রুফ থাকলে হবে, শুধু নাম্বারটা থাকলেই হবে। যেই 12 ডিজিট 13 ডিজিট কিংবা যে 10 ডিজিটের যে একটা নাম্বার থাকে সেটা আপনার কাছে থাকলেই হবে, কিংবা ফর্ম নাম্বারে যে 10টা ডিজিট থাকে সেটা থাকলেও হবে। তো আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। তার আগে দুটো কথা বলে রাখছি, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বেশি কথা না বলে চলে যাক কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি এখন মজিলা ফায়ারফক্সটি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো আপনাদের পছন্দের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো সার্চ বারে nid.gov.bd লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সেইখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সেইখানে আপনি যদি ফর্ম দিয়ে হয়, যারা 2025 সালে নতুন ভোটার হয়েছেন তারা যদি ফর্ম দিয়ে হয়, যদি ফর্ম নম্বর থেকে আপনি এনআইডি ডাউনলোড করেন, তাহলে হচ্ছে গিয়ে সামনে লাগাতে হবে আপনার বড় হাতের ওয়ার্ড দিয়ে আপনি লিখবেন যে NIDFN। এটা লেখার পর আপনি আপনার ফর্ম নাম্বারটি বসিয়ে দেবেন, দেন ডেট অফ বার্থ বসাবেন। তো তারপর আপনি নিচে যে ক্যাপচারটি আছে ক্যাপসুলকটা ফিল আপ করে সাবমিট দিয়ে দিবেন। তো সাবমিট দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অ্যাকাউন্ট চলে আসবে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো আপনার মধ্যে ফিল আপ করে নেবেন বিভাগ, উপজেলা, জেলা দিয়ে পরবর্তীতে ক্লিক করতে হবে। দেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে একটি ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি হলো আপনি ভোটার হওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটা। আপনার কাছে যদি বর্তমানে নাম্বারটি না থাকে তো পরিবর্তন মোবাইল নাম্বার ক্লিক করে মোবাইলে নতুন একটি নাম্বার যেটা আপনার সাথে আছে সেটা বসিয়ে দিবেন। তো সেটা বসিয়ে দেওয়ার পর আমরা ক্লিক করব ওটিপি পাঠান। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার ফোনে একটি কোড চলে আসবে, 105 থেকে একটা কোড আসবে 6 সংখ্যার। তো 6 সংখ্যার কোডটি এই জায়গায় বসিয়ে পুনরায় দিয়ে দিবেন। পুনরায় দেওয়ার পর আপনাদের সামনে একটি স্ক্রিন চলে আসবে। তো এটি হচ্ছে কিউআর কোড, এটি আমাদের স্ক্যান করতে হবে। আর এটা স্ক্যান করার জন্য আমাদের চলে যেতে হবে মোবাইল ফোনে। আর অবশ্যই মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল থাকা লাগবে। দেন আমরা এনআইডি ওয়ালেট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমরা কম্পিউটার স্ক্রিন থেকে এটা স্ক্যান করে নেব। এটা স্ক্যান করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে স্ট্রাকশন দেখতে পাইতেছেন। তো যার এনআইডি কার্ডটা হবে তার ফেস সামনাসামনি রেখে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর ওকে এসে পাবে। তো এখান থেকে জাস্ট আমরা ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার সাথে সাথে আমাদেরকে অ্যাপস থেকে বের করে দেবে। তো অ্যাপস থেকে বের হওয়ার পর আমরা চলে আসবো কম্পিউটার স্ক্রিনে। কিউআর কোডটি সরে যাবে, এখানে লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করবো, এড়িয়ে যান। ক্লিক করার পর নিচে চলে আসবে ডাউনলোড। তো এই যে অনেক কিছু লেখা থাকবে, তো আমরা ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আমাদের সামনে আমরা চাই এই জায়গা থেকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারি। দেন আমরা যে কন্ট্রোল পি দিই তাহলে এই জায়গা থেকে আমরা পিডিএফটি সেভ করে নিতে হবে। তো আমরা পিডিএফটি সেভ করে নিলাম। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা ফোন দিয়ে ট্রাই করবেন, তাদের ফোনে জাস্ট পিডিএফটি ডাউনলোড অপশন আসবে। তো ডাউনলোড করে রাখবেন যে কোনো একটা কপি করতে। তো এইটুকু ছিল আজকে ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।